তোমার কাছে 50টি বই আছে এবং আমার কাছেও ততগুলোই আছে। তারা 5 জনের জন্য টিকিট কিনেছে এবং আমরাও ততগুলোই কিনেছি। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স দেখুন, এখানে প্রথম সেন্টেন্সে দুটি পার্ট আছে। তোমার কাছে 50টি বই আছে, এটা একটি পার্ট, এবং সেকেন্ড পার্ট আমার কাছেও ততগুলোই আছে। এখানে ততগুলোই মানে তোমার কাছে 50টি বই আছে এবং আমার কাছেও 50টি বই আছে। এখানে ততগুলো মানে সমসংখ্যক বোঝাচ্ছে। তাহলে যখন আমরা এই যে 50টি বই আছে, আমার কাছেও 50টি বই আছে, এটা উল্লেখ না করে শুধুমাত্র ততগুলোই বলবো, তখন আমরা ইংলিশের সেন্টেন্স কি করে বানাবো, চলুন আজকের সেশনে আমরা এটা শিখে নিই। দেখুন, এখানে তোমার কাছে 50টি বই আছে, খুব সোজা ইংলিশে বলা। তাহলে ইউ হ্যাভ 50 books. You have 50 books, okay? And এবং এবার দেখুন, আমার কাছেও যদি বলি আমার কাছেও 50টি বই আছে, তাহলে এরকম হবে ইংলিশে, and I also have 50 books. And I also have 50 books. কিন্তু এখানে I also have 50 books না লিখে আমরা ততগুলোই এর জন্য এভাবে লিখবো, I have, অর্থাৎ আমার আছে, এটা লিখবো I have, ততগুলোই এর জন্য আমরা লিখবো as many. As many কি লিখবো? As many. You have 50 books and I have as many. এখানে as many মানে ততগুলোই, ওকে? পরেরটা, তারা 5 জনের জন্য টিকিট কিনেছে। এটা একটু অন্যরকম। প্রথমে পার্টটা, তারা 5 জনের জন্য টিকিট কিনেছে এবং আমরাও ততগুলোই কিনেছি, অর্থাৎ আমরাও 5 জনের জন্য টিকিট কিনেছি, অর্থাৎ আমরাও 5টি টিকিটে কিনেছি, ওকে? তারা 5 জনের জন্য টিকিট কিনেছে। এখানে আমরা দে হ্যাভ বট বলতে পারি, বা সিম্পল পাস্টে করলে দে বট বলতে পারি। দে বট কি কিনেছে? টিকিট কিনেছে। দে বট টিকিটস কার জন্য? কতজনের জন্য? 5 জনের জন্য। ফর and এবং এর জন্য and লিখলাম। আমরাও ততগুলোই কিনেছি, অর্থাৎ এখানে আমরা উই বট কিনেছি, উই বট কি? ততগুলোই, as many, and we bought as many. They bought tickets for 5 people and we bought as many, অর্থাৎ আমরাও ততগুলোই কিনেছি। পরেরটা, সে 30 পয়েন্ট করেছে আর তার টিমমেটও ততগুলোই করেছে। তাহলে এটা প্রথমে কোন পার্টটা লিখবো? সে 30 পয়েন্ট করেছে, সে লিখলাম she scored 30 points, comma, and এবার কি? তার টিমমেটও ততগুলোই করেছে, অর্থাৎ তার টিমমেটও 30 পয়েন্টই করেছে, and her teammate scored as many. ততগুলো এই জন্য লিখবো কি? as many. She scored 30 points and her teammate scored as many. কিন্তু পরের সেন্টেন্সটা দেখুন, আগের সেন্টেন্সটা এরকম ছিল, পরের সেন্টেন্সটা কিন্তু অন্যরকম। তার টিমমেট যত পয়েন্ট করেছে সেও তত পয়েন্টই করেছে। এখানে কিন্তু কোনো সংখ্যা উল্লেখ করেনি, কত পয়েন্ট করেছে সেটা উল্লেখ করেনি, যত করেছে সেও তত করেছে, এরকম বোঝাচ্ছে, সমসংখ্যকই বোঝাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কত করেছে সেটা এখানে বলা নেই। তাহলে এটা কিন্তু as many দিয়ে করব না, কিভাবে করব? as many as দিয়ে, as many as দিয়ে। এখানেও দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে তার টিমমেট যত পয়েন্ট করেছে এবং সেও তত পয়েন্টই করেছে, দুটো পার্ট। কিন্তু এখানে পরের পার্টটা আমাদের আগে লিখতে হবে, অর্থাৎ সে করেছে, এখানে she লিখলাম আগেরটার মতোই, সেও তত পয়েন্টই করেছে, she scored as many, এর পরে কিন্তু as লিখবো না, কি করেছে? পয়েন্ট করেছে, সেটা আমাদের লিখতে হবে, as many points as এরপর as লিখবো, as many points as কি? তার টিমমেট যত পয়েন্ট
পড়েছে, হার টিমমেট। এখানে আর দ্বিতীয়বার যে স্কোর্ড যে ভার্বটা এটা লেখার কোনো প্রয়োজন নেই। she scored as many points as her teammate। পরের দুটো সেন্টেন্স, তুমি যতগুলো বই পড়েছো আমিও ততগুলোই পড়েছি, অর্থাৎ ততগুলোই বই পড়েছি। তাহলে এখানে আমিও ততগুলোই পড়েছি, আমিও পড়েছি, এটা লিখতে হবে I have read as many লিখতে হবে এরপরে, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে as many, এরপরে যে নাউনটা থাকবে কি আছে বই সেটা লিখতে হবে, অবশ্যই এটা প্লুরালে লিখতে হবে। বুকস, I have read as many books, এবার তুমি যতগুলো পড়েছো as you have read লেখা দরকার নেই, as you have, I have read as many books as you have, পরেরটাও তাই করতে হবে, তুমি যতবার সাহায্য করেছো আমিও ততবারই সাহায্য করেছি, তাহলে আমিও করেছি। I have helped বলতে পারি বা I helped বলতে পারি, I have helped, তোমাকে সাহায্য করেছি, ইউ এটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি ইউ। I have helped as many, এবার কি লিখবো, এখানে বলেছে যতবার, সেই কারণে লিখবো টাইমস, as many times as you have, I have helped as many times as you have। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম as many এবং as many as কে কিভাবে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে হয়। তবে বলে রাখি এর আগেও as many as দিয়ে অনেক সেন্টেন্স বানানো শেখানো হয়েছে, সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে as many as এর ব্যবহার কি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এছাড়াও এর আরো অনেক ব্যবহার আছে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অথবা আপনারা যে প্লেলিস্ট বানানো হয়েছে গ্রামারের উপর সেখানে চেক করতে পারেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।